আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের সামনে আবার হাজির হলাম আরও একটি টপিক নিয়ে। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে অলরেডি হয়তো বুঝে গিয়েছেন যে কী বিষয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটা রিসেন্টলি সৌদি আরবে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সৌদির ফ্যামিলি ভিজিট ভিসা, অতীতে যেরকমটা ছিল ভিজিট ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য, তার কিছুটা পরিবর্তন আনা হয়েছে রিসেন্টলি সৌদি গভর্নমেন্টের মাধ্যমে। এই বিষয় নিয়ে আজকের ভিডিওটাতে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তো চলুন শুরু করছি। সৌদি আরবিয়া মিডল ইস্টের বেশ কয়েকটি দেশের মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে সৌদি আরবিয়া, ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট। সৌদি আরবে এক্সপাট্রিয়েটের সংখ্যা 10.4 মিলিয়ন অ্যারাউন্ড। যারা আমরা প্রবাসী বাঙালি আছি বা অন্যান্য যেই ফরেনার আছে, তাদের টোটাল সংখ্যাটা হচ্ছে 10.4 মিলিয়ন। তো বুঝতেই পারছেন অনেক বড় একটা কমিউনিটি ফরেনার যারা নাকি তাদের নিজেদের দেশ ছেড়ে সৌদি আরবে এসেছে জীবিকা নির্বাহের জন্য। তাদের ফ্যামিলি, তাদের চেনা পথ, তাদের আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে এখানে চলে আসছে কাজের সন্ধানে। সো বিভিন্ন ক্যাটাগরির এখানে মানুষ আছে। কেউ প্রাইভেট জব করছে, কেউ গভর্নমেন্ট সার্ভিসে আছেন, অনেকেই অনেক ক্যাটাগরিতে জব করছেন। ম্যাক্সিমাম যেই কান্ট্রি থেকে মানুষগুলো এই দেশে আসে তার মধ্যে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, এই সমস্ত দেশগুলো থেকে বেশিরভাগ অংশটাই সৌদি আরবে, যেই 10.4 মিলিয়নের কথাটা আপনাদেরকে বললাম। এছাড়াও সুদান, ইন্দোনেশিয়া, ইয়েমেন, এই সমস্ত কান্ট্রি থেকেও কিছু কিছু এখানে দেখা যায় মানুষের সংখ্যা। 86% মানুষ, আমি যে অ্যামাউন্টটা বললাম তার 86% মানুষ দেখা যাচ্ছে যে 2000 রিয়েলের নিচে তাদের বেতনের সীমাটা। তো বুঝতে পারছেন যে আসলে কতটা বাংলাদেশের প্রেক্ষাপটে বা যার যার নিজেদের দেশের প্রেক্ষাপটে হ্যাঁ অ্যামাউন্টটা হয়তো খুব বড়, হ্যাঁ খুব হাজার হাজার টাকা ইনকাম করছে মানুষ, কিন্তু এ দেশের প্রেক্ষাপটে 2000 রিয়েলটা কিন্তু আসলে খুব বেশি না। সো এতে করে বুঝতে পারছেন যে কতটা কষ্টের মধ্যে আমরা যারা প্রবাসী আছি তারা দিনানিপাত করছি। হয়তো দেখা যায় বছরে একবার বা 2 বছরে একবার আমরা অ্যানুয়াল ভ্যাকেশনটা পেয়ে থাকি। তো এজন্য দেখা যায় যে আসলে বিভিন্ন প্রয়োজনে বা আমাদের আত্মীয় স্বজন পরিবার বর্গকে আমরা এখানে নিয়ে আসতে চাই ভিজিট ভিসায়। যে অনেক বছর এখানে আমরা আছি, আমার বাবাকে, মাকে বা আমার কাছের কোনো রিলেটিভকে আমি এখানে নিয়ে আসলাম, একটু ঘুরে 1 মাস থেকে 2 মাস থেকে আবার চলে গেল। তো এই উদ্দেশ্য থেকেই এই ফ্যামিলি ভিজিট ভিসাটা আসলে চালু করা। আগে যেটা ছিল সেটা হচ্ছে, আমি প্রথমে বলে নিচ্ছি, ফ্যামিলির ভিজিট ভিসার আসলে ক্যাটাগরি হচ্ছে 4 ধরনের। যে ট্যুরিস্ট ভিসার ক্যাটাগরিটা আছে এটা 4 ধরনের। একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, একটা হচ্ছে বিজনেস ভিসা, একটা ওমরা ভিসা, আরেকটা হচ্ছে ট্রানজিট ভিসা। তো এখানে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যামিলি ভিজিট ভিসা, হজ ভিসা এবং ওমরা ভিসা। ওমরা ভিসা এবং হজ ভিসা অলমোস্ট সিমিলার। ওমরা ভিসা থ্রু আউট দ্য ইয়ার আপনি যে কোনো সময় আসতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। আর হজ ভিসা এটা হচ্ছে বছরে একবার, যেটা কোরবানি ঈদের সময় বড় যে হজটা হয় সেটা। আর এছাড়া যেটা আছে ফ্যামিলি ভিজিট ভিসা, সেটা হচ্ছে আগে যেটা ছিল মোরাললেস, বাংলাদেশের কথা যদি বলি তাহলে এটা ভিজিট ভিসার ফিটা ছিল 2000 রিয়াল, যেটা আসলে কোয়াইট এক্সপেন্সিভ। সো অনেকে যারা চাইলেও
আনতে পারতো না এই অ্যামাউন্টটার জন্য। দেখা যায় অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে 2000 রিয়াল জমাতে হয়, তারপরে হয়তো ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করছে, তারপরে আসছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ইকামার প্রফেশনও নির্ভর করে ভিজিট ভিসার জন্য কি আপনি অ্যাপ্লিকেবল কি না। নর্মাল যেই ওয়ার্কাররা আছে তাদের জন্য আসলে ভিজিট ভিসাটা অ্যাপ্লিকেবল না। তবে এছাড়া বাকি যেই প্রফেশন আছে, যে কোনো প্রফেশনই বলেন, ম্যানেজার, সুপারভাইজার, ওয়েটার, অডিটর, ফাইন্যান্স ডিরেক্টর, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এনি কাইন্ড অফ প্রফেশন আছে। তবে এক্সেপ্ট নর্মাল ওয়ার্কার যারা আছে তাদেরটা পসিবল না। তো যা বলছিলাম, তো সবার জন্য এই ভিজিট ভিসাটা অ্যাপ্লিকেবল না। এখন পূর্বে যেটা ছিল ফ্যামিলি ভিজিট ভিসার জন্য, সেটা ফিটা ছিল 2000 রিয়েল এবং সেটার ভ্যালিডিটি ছিল 3 মাস, অর্থাৎ 3 মাসের মধ্যে আপনাকে সৌদিতে ঢুকতে হবে এবং আপনি সর্বোচ্চ 3 মাস পর্যন্ত স্টে করতে পারবেন সৌদি আরবে। এরপরে যদি আপনি আবার আরও বেশি থাকতে চান তাহলে নেক্সট 3 মান্থসের জন্য আপনি ভিসা এক্সটেন্ড করতে পারবেন। তবে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি 3 মাসের মধ্যে ঠিকই আসতে হবে কিংডমে, সৌদি আরবে, কিন্তু আপনি 1 মাসের বেশি আর স্টে করতে পারবেন না। অর্থাৎ 1 মাস পরে যদি আরও বেশি স্টে করতে চান তাহলে আবার এক্সটেন্ড করতে হবে। আগে এটা ছিল 3 মাস পর্যন্ত, তারপরে আরেকবার এক্সটেন্ড করে আরও 3 মাস আপনি বাড়াতে পারতেন, অর্থাৎ টোটাল 6 মান্থস। তারপরে আপনাকে ফাইনাল এক্সিটে চলে যেতে হবে। আবার যদি আসতে চান কিংডম থেকে বের হয়ে আবার রিএন্ট্রি করতে হবে। এটা ছিল পূর্বের সিস্টেম। আর এখন প্রতি মাসে মাসে আপনাকে ভিসাটা এক্সটেন্ড করতে হবে এবং প্রতি মাসে এক্সটেন্ড করার জন্য এটা আমি যতটুকু জানি এটা মনে হয় 100 রিয়েল করে নেয়, 100 রিয়েল 1 মাসের জন্য রিনিউ করার জন্য। এভাবে আপনি 5 বার রিনিউ করতে পারবেন, অর্থাৎ 5 মাস। তারপর আর পসিবল না, আবার সৌদি থেকে বের হয়ে যেয়ে আবার রিএন্ট্রি করে আসতে হবে। এটা হচ্ছে এখনকার সিস্টেম। সো এখন এই ফ্যামিলি ভিজিট ভিসাটাই দুভাবে নেওয়া যায়। একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা, আরেকটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা। সেটা কেমন? সিঙ্গেল এন্ট্রি ভিসাটা হচ্ছে 3 মাসের তো আপনাকে মেয়াদ দিচ্ছে, সো আপনি একবারই সৌদি আরবে আসতে পারবেন, তারপরে আপনাকে সৌদি থেকে আবার চলে যেতে হবে। আর মাল্টিপল এন্ট্রি যেটা, সেটা হচ্ছে ভ্যালিডিটি 1 ইয়ারের জন্য এবং আপনি কন্টিনিউয়াসলি 6 মান্থস পর্যন্ত থাকতে পারবেন মাল্টিপল এন্ট্রি ভিসাতে যদি আপনি সৌদি আরবে আসেন। এরপরে আরও স্টে করতে চাইলে আরও 6 মান্থসের জন্য আপনি এক্সটেন্ড করতে পারবেন। তো এই সবগুলোর জন্যই ফিটা হচ্ছে বর্তমানে 300 রিয়াল, যেটা খুবই একটা আনন্দের খবর, খুবই একটা সুখবর বলতে পারেন। অনেকে এটার জন্য খুব আগ্রহী হচ্ছে, অনেক ভিড় লেগে গেছে আসলে চেম্বার অফ কমার্সে, অনেক পেপার সাবমিট করছে। মোট কথা প্রক্রিয়াধীন আছে, অনেকে চাচ্ছে, ইভেন আমরাও চাচ্ছি, ইনশাল্লাহ হয়তো নিয়ার ফিউচারে আমরাও হয়তো নিয়ে আসবো। সো এইখানে এখন বলি যে কারা কারা এই সুযোগটার আন্ডারে আসতে পারবে। অর্থাৎ বাবা মা, ভাই বোন, চাচা চাচি সবাই কি পারবে? না, সেটা পারবে না। পারবে হচ্ছে বাবা মা অথবা ফাদার ইন ল বা মাদার ইন ল, যেটা শ্বশুর শাশুড়ি আমরা বলি, বোন, ওয়াইফ আর তাদের বাচ্চা কাচ্চা। এখানে বোন আসতে পারবে, কিন্তু এখানে কিন্তু ভাই আনাটা পসিবল না। তো বুঝতে পারছেন, এখানে টোটাল আই থিঙ্ক 5টা: বাবা মা, শ্বশুর শাশুড়ি, বোন, ওয়াইফ এবং চিলড্রেন। এই 7 ধরনের মানুষকেই আপনার ফ্যামিলি মেম্বারের আওতায় আনতে পারবেন, এর বাইরে কাউকে আনা পসিবল না। আর ইদানিং এখন এটা খুবই ইজি ভিজিট ভিসাটা পাওয়া। আপনি পেপার টেপার সবকিছু যদি ওকে থাকে সাবমিট করে দেন, হয়তো 2 থেকে 3টা ওয়ার্কিং ডে লাগবে, এর মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন। সেই ভিসাটা পেয়ে আপনি বাংলাদেশে যাকে আনতে চাচ্ছেন তার কাছে পাঠাবেন, সে ওই ভিসা পেপারটা নিয়ে বাংলাদেশে যে এমবিসি আছে সৌদি আরবে সেখানে যেয়ে যোগাযোগ করবে। সেখান থেকে এরকম 3 থেকে 4 দিনের মধ্যে আপনার পাসপোর্টের মধ্যে ভিসা লেগে যাবে। তো এটা হচ্ছে মোটামুটি সৌদি ভিজিট ভিসার বিষয়ে। আপাতত এই জানাচ্ছি আপনাদেরকে। পরবর্তীতে যদি আরও কোনো নতুন কোনো আপডেট পেয়ে থাকি
তাহলে আবার আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে আরেকটা বিষয় বলে রাখছি যে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব যে একটা লিঙ্ক, যেটাতে আপনি পাবেন কোন কোন প্রফেশনের মানুষরা এই ফ্যামিলি ভিজিট ভিসাটার জন্য এলিজিবল। সো আপনারা তাহলে ডেসক্রিপশন বক্স থেকে ওই লিঙ্কে গেলে আপনি দেখতে পারবেন আপনি এলিজিবল কিনা আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে আনার জন্য। আরেকটা বিষয় আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি, এতক্ষণ তো বললাম ফ্যামিলি ভিজিট ভিসার জন্য কিভাবে করা যাবে, কি করতে হবে, বা নতুন যে আপডেটগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সো এখন আপনাদেরকে আমি বলছি যে আসলে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনাদের কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে। তো সেটার আমি ছোট একটা বর্ণনা আপনাদেরকে দিচ্ছি। আপনার ভ্যালিড ইকামা লাগবে এবং সেই ইকামাটার 3 থেকে 4 মাস এক্সপায়ারি ডেট থাকতে হবে। ফর এক্সাম্পল আজকে আপনি অ্যাপ্লাই করছেন, আপনার ইকামা এক্সপায়ারিটা আজকে থেকে 3 থেকে 4 মাস সামনের দিকে হতে হবে। এমন না যে নেক্সট মান্থ আমার ইকামা এক্সপায়ার হয়ে যাচ্ছে আমি এই মাসেই অ্যাপ্লাই করি, না তাহলে হবে না, তাহলে ভিসা রিজেক্ট হয়ে যাবে। এই গেল একটা। তারপরে হচ্ছে আমি যে স্পন্সর করছি আমার ফ্যামিলিকে আনার জন্য, সো আমার পাসপোর্টের ফটোকপি লাগবে। যেই ফ্যামিলি মেম্বারকে আপনি ইনভাইট করছেন তার পাসপোর্টের ফটোকপি লাগবে। আর এগুলো সবগুলো চেম্বার অফ কমার্স থেকে অ্যাটাস্টেশন করায় নিতে হবে। আর এছাড়াও অ্যাপ্লিকেন্টের 2 থেকে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত আকারে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো যা যা আপনার। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।